আজকের গল্প লোভী দোকানদার। মোহনপুর নামে এক সুন্দর গ্রাম ছিল, যেই গ্রামে সবাই একসাথে মিলেমিশে থাকত। সেই গ্রামে একটাই মুদির দোকান ছিল, যার মালিককে গ্রামের সবাই মোটু মুদি বলে ডাকত। সে ভীষণ লোভী আর অসৎ ছিল। যেহেতু পুরো গ্রামে একটাই মুদির দোকান ছিল, মোটু মুদি এরই সুযোগ নিত। সে শহর থেকে সস্তা দামে জিনিস কিনে নিয়ে এসে সেগুলোকে চড়া দামে গ্রামের লোকেদের কাছে বিক্রি করত আর অনেক অনেক লাভ করত। দিওয়ালি প্রায় এসে গেছিল, তাই মোটু শহরের বড় গোদাম থেকে আতশবাজি কেনার জন্য পৌঁছে গেল। মোটুকে দেখে গোদামের মালিক রামলাল বলল, আসুন আসুন মোটু বাবু, এবারে দেখছি একটু তাড়াতাড়ি এসে গেলেন দিওয়ালির জিনিস নিতে। বলুন কোন কোন ব্র্যান্ডের আতশবাজি আপনার জন্য প্যাক করে দিই। আরে গ্রামের লোকগুলো কি জানে ব্র্যান্ডের ব্যাপারে? ওদের শুধু আতশবাজি হলেই হলো। ওদেরকে যদি ব্র্যান্ডের জিনিস বিক্রি করি তাহলে আমার এই মোটা পেটটা ভরবে কেমন করে? তুমি আমায় গত বছরের ওই আতশবাজিগুলো দেখাও, যেগুলো এখন আর কেউ তোমার থেকে কিনছে না। এমনিতেও তুমি সেগুলো ফেলেই দেবে, তার চেয়ে বরং আমায় দিয়ে দাও। তার বদলে আমি তোমায় কিছু টাকা দিয়ে দেব। এতে তোমারও ফায়দা হবে আর আমারও কাজ হয়ে যাবে। এই দিওয়ালিতে মোটা ইনকামও তো করতে হবে। তারপর মোটু সেই পুরনো আতশবাজিগুলো নিয়ে গ্রামে ফিরে এলো এবং গ্রামের বাচ্চাদের সেগুলো চড়া দামে বিক্রি করে দিল। দিওয়ালির দিন সরপঞ্চের ছেলেও মোটুর দোকান থেকে নিয়ে আসা আতশবাজি জ্বালানোর চেষ্টা করছিল, কিন্তু অনেক চেষ্টা করেও কোনো আতশবাজি ফাটল না। এই সব কিছু সরপঞ্চজি দূর থেকে দাঁড়িয়ে দেখছিলেন। তারপর নিরাশ হয়ে চিন্টু তার বাবার কাছে গিয়ে বলল, দেখো না বাবা, আমার একটাও আতশবাজি ফাটলো না। এর মধ্যে মোহনলালও সেখানে এসে সরপঞ্চজিকে বলল, আরে সরপঞ্চজি, কি ব্যাপার বলুন তো? গ্রামের সব ঠিক আছে তো? এবারে দিওয়ালির আতশবাজির কোনো আওয়াজই আসছে না। মনেই হচ্ছে না যে দিওয়ালি বানানো হচ্ছে গ্রামে। পরের দিন সকালবেলায় এক ব্যক্তি সরপঞ্চজির কাছে এসে বলল, সরপঞ্চজি, মোটু দোকানদারের বিরুদ্ধে আমার একটা নালিশ আছে। একে তো সে ভীষণ চড়া দামে আতশবাজি বিক্রি করছে, আর তা সত্ত্বেও একটাও আতশবাজি ফাটলো না, সবগুলোই বেকার বেরোলো। এর মধ্যে আরও কিছু লোক সেখানে জমা হয়ে গেল, কারণ তাদের আতশবাজিগুলো ফাটছিল না। তারপর সবাই মিলে সরপঞ্চজিকে সাথে করে মোটুর দোকানে পৌঁছলো। কি হে মোটু, এই সবার মতে তোমার দোকান থেকে কেনা আতশবাজির একটাও ফাটেনি। এমনকি আমি নিজেও দেখেছি আমার সব আতশবাজিগুলো বেকার বেরিয়েছে। কি ব্যাপার বলো তো? সরপঞ্চজি, এখন আমি আর আতশবাজি তো বাড়িতে বানাই না, এগুলো তো সব ওখান থেকেই এরকম এসেছে। এতে আমার কি করার উপায় আছে বলুন? ওখান থেকে মানে সেই শহরের রামলালজির গোদাম থেকে। দাঁড়াও, আমি এক্ষুনি জেনে নিচ্ছি ব্যাপারটা কি আসলে। রামলাল তো আমার বন্ধু। তারপর সরপঞ্চজি শহরের গোদামের মালিক রামলালকে ফোন করে বললেন, আরে রামলালজি, অন্তত আমাদের বন্ধুত্বের খেয়াল করতেন। আপনিও আমাদের গ্রামের মোটুকে এমন আতশবাজি দিয়েছেন, একটাও তো ফাটলো না। আরে সরপঞ্চজি, এতে আমার কোনো দোষ নেই। আমি তো আগেই মোটুকে বলেছিলাম যে পুরনো আতশবাজিগুলো নিয়ে যেও না, ওগুলো ফাটবে না। কিন্তু ও যে আমার কোনো কথাই শুনলো না, আর একদম জলের দামে সমস্ত আতশবাজিগুলো নিয়ে গেল। ও বলছিল যে এই দিওয়ালিতে ও নাকি মোটা টাকা কামাবে। সত্যিটা জানার পর সরপঞ্চজি ভীষণ রেগে গেলেন আর বললেন, আরে মোটু, তুই তো খুব চিটিংবাজ। একেই তো এত বেশি দাম, তার উপর সবগুলোই বেকার। তোর লোভের কোনো সীমা রইল না আর। তোর এই লোভ আজকে তোর দিওয়ালি মানাবে। গ্রামবাসীরা চলো, আজকে এই মোটুকে আচ্ছা করে শিক্ষা দিই, যার জন্য সমস্ত গ্রামের দিওয়ালিটাই খারাপ হয়ে গেল। আর তারপর রেগে আগুন গ্রামবাসীরা আচ্ছা করে মোটু দোকানদারকে পিটিয়ে শিক্ষা দিল। আজকের এই গল্পটা ভালো লেগে থাকলে লাইক বাটনটা প্রেস করুন
আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না যেন। তাহলেই আরও অনেক অনেক মজার গল্প নিয়ে আমরা আবার হাজির হব আপনাদের কাছে। ধন্যবাদ।